নমস্কার বন্ধুরা, ফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনাদের সামনে দ্রুত এবং চটপট আরো একটি আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যারা আপনারা ডাব্লিউবিসিএস এর পরীক্ষার্থী আছেন তাদের জন্য খুবই একটি সুখবর নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে যে 20 তারিখে যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার দিনক্ষণ কিন্তু পরিবর্তন হতে চলছে। সেই দিনক্ষণের পরিবর্তনের এই একটি মোটামুটি খবর নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। কবে পরীক্ষা হতে পারে, পিএসসি চেয়ারম্যান কি জানালো, তো সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের এই বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। যারা নতুন আছে নিজের ভবিষ্যৎ বানানোর জন্য পরপর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন। বন্ধুরা দেখুন, ইনাডিউ ইন্ডিয়া এর এই এই নিউজ পোর্টালে একটি খবর বেরিয়ে আসছে। খবরটি কি সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আপনাদেরকে এর আগে বাঁকুড়ার যে যখন কোর্টের যে পরীক্ষা 20 তারিখে কোর্টের পরীক্ষা রয়েছে তখনই আপনাদেরকে বলেছিলাম যে ডাব্লিউবিসিএস এর 20 তারিখে যে পরীক্ষাটি ওই পরীক্ষাটি কিন্তু পেছিয়ে যাবে। এর আগে কিন্তু আপনাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, এমন নয় যে এই নতুন আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু আজকে এই ব্যাপারে আপনাদেরকে পুরোপুরি অফিসিয়ালি এবং অনেকটা অথেন্টিক ভাবে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে পিছোচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির পরীক্ষা। পিছোচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সম্পূর্ণ খবরটি আপনাদেরকে জানাবো। দেখুন, কলকাতা 29শে ডিসেম্বর খবরটি বেরিয়ে এসেছে ইনাডু বাংলা থেকে। কি খবরটি দেখুন, 20 জানুয়ারি হচ্ছে না ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা। পাবলিক সার্ভিস কমিশনের তরফে আজ বিষয়টি জানানো হয়। 20 জানুয়ারির পরিবর্তে 9 ফেব্রুয়ারি হবে এই পরীক্ষা। তো ডিটেলস আপনাদেরকে জানাবো। দেখুন, পরীক্ষা কি পিছিয়ে গেছে? ইনাডু বাংলার পিএসসি চেয়ারম্যানকে কিন্তু কোশ্চেন করেছিল। তো পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, হ্যাঁ ওই 9 ফেব্রুয়ারি, ওটা 9 ফেব্রুয়ারি হয়েছে। 20 জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে না, দিন পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাব্য তারিখ কেন পরিবর্তন করা হলো? উত্তরে দীপঙ্করবাবু বলেন, ওই দিন বিভিন্ন পরীক্ষা আছে, তাই সমস্যা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এটা করা হয়েছে। চলতি বছরে নভেম্বরের প্রথম দিকে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2019-এর বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে এবং কিছু সার্ভিসের পদে নিয়োগের জন্য ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা 2019 পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ 2019 সালে 20 জানুয়ারি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন করে অবশ্যই 9 ফেব্রুয়ারি কিন্তু করা হয়েছে। তো আশা করি আপডেটটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এক হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যাদের এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, তাদের হাতে আরো কয়েকটা দিন পেয়ে গেলেন, তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে পারবেন। দ্বিতীয়ত, অনেকের ভিতরে যে সমস্যাটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে, আপনারা জানেন মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু ডাব্লিউবিসিএস এর কয়েকদিন আগেই রাখা হয়েছে। তার ফলে এমন অনেক ক্যান্ডিডেট আছে, মানে 50% আপে ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি দেবে এবং মিসলেনিয়াস পাস করে বসে আছে। এবার তারা কনফিউশন ছিল যে কোন দিকে প্রিপারেশন নেবো, কিভাবে প্রিপারেশন নেবো, কোনটাই নেব। তাদের জন্য অবশ্যই একটা বাড়তি সময় পাওয়া গেল এবং তাদের পরীক্ষার প্রস্তুতি পথটাকে আরো একটা সুগম করে দিল বলে আমার মনে হচ্ছে। তো আপনারা এই জায়গাটা একটা বাড়তি সময় পাচ্ছেন। অনেকে এসআই পাস করেছিল যারা ডাব্লিউবিসিএস দেবে, এবং এসআই পাস করার জন্য অনেকে মাঠে যেতে হচ্ছিল এবং সেই টাইমে আমাদের অনেকটা টাইম গিয়েছে এবং তারা ভাবছিল যে এইবারে আর হলো না, এইবারে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। কিন্তু এই খবরটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে যে টাইমটা পাচ্ছেন সেটা দিস ইজ দ্য মোর দেন এনাফ। আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করুন, পিলি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। পিলিটা এখানে মেন ফ্যাক্টর নয়, ঠিক আছে? ডাব্লিউবিসিএস এর মেন যে এক্সামটা রয়েছে সেটাই আসল পরীক্ষা, কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করুন, পিলি কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তো এই খবরটাই আপনাদের ইনাডু বাংলাতে কিন্তু উঠে এসেছে, সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, যদি খবরটি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন। চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।